আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়োডের 13 নম্বর পর্বে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। তো এই টাইপের ম্যাথ আমরা 9 নম্বর পর্বে করেছিলাম বা কিছু টেকনিক দেখিয়েছিলাম। যারা দেখেননি দেখে নিতে পারেন, প্লেলিস্টে দেওয়া আছে। তো এই ম্যাথে বলছে যে ডায়োডগুলোকে আইডিয়াল ধরে এই যে D1 এর কারেন্ট এবং এই যে পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে। তো এখানে আমরা প্রথমেই এটা সমাধান করার কিছু টেকনিক আছে, আপনি 9 নম্বর পর্বটা দেখে নেবেন। যা আমাদের প্রথমে আমরা দেখে বুঝবো না যে এটা হচ্ছে এই ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। আমরা জানি আইডিয়াল ডায়োড কি হয়, ফরওয়ার্ড বায়াসে একটা শর্ট তারের মতো আচরণ করে, আর একটা হচ্ছে রিভার্স বায়াসে ওপেন তারের মতো ওপেন হয়। তো আমরা এখানে দেখেই বুঝতে পারবো না যে এটা হচ্ছে ফরওয়ার্ড নাকি রিভার্স। আমাদের ক্যালকুলেশন করে তারপর বের করতে হবে যে এটা ফরওয়ার্ড বা এটা রিভার্সে আছে। তো আমরা সমাধান করি। প্রথমে এখানে দেখেন, আমি হচ্ছে প্রথমে ধরে নিলাম যে এটা হচ্ছে ফরওয়ার্ডে আছে। তো ফরওয়ার্ডে যদি থাকে ধরে নিলাম কেন, আমাদের যে কোনো একটা তো ধরে নিতে হবে। আমার ফরওয়ার্ড ধরে মানগুলোকে বের করে দেখি যে আসলেই ফরওয়ার্ড ছিল কিনা। তো প্রথমে হচ্ছে ফরওয়ার্ড ধরে করি। ফরওয়ার্ড ধরার পর এখানে কি হবে, এই শর্ট তার হবে। এখানে ডায়োডটা কি হবে, শর্ট তার হবে। এই যে D2ও কি শর্ট তার করে দিছি। তারপর যে মান ছিল সে মানই আছে। এখন এখানে একটা কথা যে এই যে -3, এখানে যদি -3 মান, এখানে যদি আপনি প্রথম পয়েন্টটা যদি মাইনাস দেন এবং দ্বিতীয় আপনি যদি সাইনটা যদি পজিটিভ দেন, তাহলে এই মানটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। আর যদি আপনি এই -3 মানটা রাখতে চান, তাহলে প্রথম যে সাধারণ নিয়ম অনুযায়ী যে প্রথম পয়েন্টের যে পয়েন্টটা ওটা হচ্ছে পজিটিভ এবং পরেরটা হচ্ছে নেগেটিভ, তাহলে এর মানটা এই মানটা নেগেটিভ থাকবে। এটা সাধারণ বিষয়, এটা আপনারা সবাই জানেন। তো আমি এখানে প্রথম পয়েন্টটা নেগেটিভ দিয়েছি। নেগেটিভ দেওয়ার মানে হচ্ছে এই নেগেটিভটা, এই -3টা উঠে গিয়েছে, এটার মানে হচ্ছে এটা। তো এখানে প্রত্যেকটা কারেন্টের মান আমি আলাদা আলাদা দিয়েছি। এখানে যেহেতু 12 কিলো ওহম, এই কারেন্টের নাম দিয়েছি I12। এখানে যেহেতু 6 কিলো ওহম, কারেন্টের নাম দিয়েছি হচ্ছে I6, আর এটার যা ছিল I। তো এখন আমরা যদি এখানে KVL অ্যাপ্লাই করি, KVL অ্যাপ্লাই করার যে আমরা কি শর্ত জানি যে KVL এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন প্রত্যেকটা লোডে আমার KVLটা পড়ে। সেটা 2 বার অ্যাপ্লাই করে হোক, 3 বার করে হোক, অথবা 4 বার করে হোক। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার যে এই যে এই সোজায় আমি হচ্ছে KVL প্রথমে অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? যে এখানকার কারেন্ট আলাদা, এখানকার কারেন্ট আলাদা। যদি কারেন্ট একই হয়, কারণ এখানে আর একটা কারেন্ট আছে, এই জন্য আমরা প্রথমে এখানে সরাসরি KVLটা অ্যাপ্লাই করতে পারবো না। যদি আমি শিওর হই যে এদিকে কারেন্ট আসতেছে না, তারপরে আমরা সরাসরি এখানে KVL অ্যাপ্লাই করতে পারবো। তো আগে হচ্ছে এইদিকে একটা, এই সোজাসুজি একটা অ্যাপ্লাই করি, এদিকে যদি অ্যাপ্লাই করি এবং এখান থেকে যদি আর একটা অ্যাপ্লাই করি, তাহলে তো আমার সবগুলো লোডে KVL অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আলাদা আলাদা আমার মানগুলো পেয়ে যাচ্ছি। তো এখানে অ্যাপ্লাই করে দেখি যে প্রথমে এই যে সোজাসুজি একটা KVL অ্যাপ্লাই করি। এখানে KVL অ্যাপ্লাই করলে কি হয় যে সেকেন্ড সাইনগুলো নেই। এখানে সেকেন্ড সাইন আছে কি +3, এই যে +3। এখানকার সেকেন্ড সাইন কি মাইনাস কি হচ্ছে I12 ইন্টু হচ্ছে এই যে 12 ইকুয়াল, আর এদিকে কোনো লোড নাই, ইকুয়াল 0। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে এই যে এখানকার কারেন্ট অর্থাৎ I12 এর মান পাই 0.25 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে KVL অ্যাপ্লাই করতে বলতে এখানে হচ্ছে এখানকার আমি কারেন্ট বের করতেছি আর কি। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, অর্থাৎ এই 12 কিলো ওহমের ভিতর দিয়ে কারেন্টটা বের করতেছি। তো এইখানে আমার 12 কিলো ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করলে কি হয়, 0.25 মিলি অ্যাম্পিয়ার। এর ডিরেকশনটা কি নিচের দিকে। মানে এটা তো এই যে এই পর্যন্ত একটা শাখা ধরি, এখানকার যেহেতু ভোল্টেজ দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে, কারেন্ট আমরা সহজেই বের করতে পারবো। এদিকে তো যেহেতু লোড নাই, তাহলে আপাতত এটার হচ্ছে কারেন্ট আমার KCL অ্যাপ্লাই করে এই কারেন্টটা বের করতে হবে।
তারপর এখান থেকে যদি আমি কেভিএল বা এই শাখার যদি কারেন্ট বের করতে চাই তাহলে আমার কি হবে, এই যে I6 ইন্টু 6 আর এই সেকেন্ড সাইন কি হচ্ছে পজিটিভ 3 ইকুয়াল 0, অথবা আমরা সরাসরি যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে সরাসরি আমরা এখানকার কারেন্ট বের করতে পারবো। অর্থাৎ এই যে এই শাখার কারেন্ট বের হয় কত 0.5 মিলি অ্যাম্পিয়ার, এর ডিরেকশনও নিচের দিকে। এখন আমরা হচ্ছে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখন কেসিএল অ্যাপ্লাই করব। এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি এদিকে I12 কারেন্ট যাচ্ছে এবং বের হয়ে যাচ্ছে কি I কারেন্ট এবং I6 কারেন্ট, তাহলে I12 ইকুয়াল I প্লাস হচ্ছে I6। তো এখানে আমার I12 এর মান জানি, I6 এর মান জানি, এখান থেকে I এর মান ক্যালকুলেশন করলে আমরা পাবো -0.25। এই মাইনাসের এই যে এখানকার মান -0.25 মানে এই ডিরেকশনটা কি বের করতে বলছে। এর নিচের এই মাইনাস মানে হচ্ছে কি আমার ডিরেকশন দেওয়া আছে এইদিকে, এই মাইনাস মানে হচ্ছে আমার ডিরেকশন হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ উপর দিকে। তাহলে আমি এ থেকে বুঝতেছি যে এই যে প্রথমে আমি এখানে ধরছিলাম নিচের দিকে, মানে ফরওয়ার্ড ধরছিলাম নিচের দিকে আসতেছিল, যেহেতু আমার মান নেগেটিভ আসছে তাহলে এখন বুঝতেছি যে এই দিক দিয়ে কারেন্ট উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা আছে আমি ধরছিলাম ফরওয়ার্ড কিন্তু এই মান দেখে বুঝতেছি এটা হচ্ছে রিভার্সে আছে। তো যেহেতু রিভার্সে আছে তাহলে আমি বুঝতেছি এখানে এই যে ডায়োডটার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, অর্থাৎ এই যে I এর কারেন্ট হবে এটা হবে কি ওপেন। তাহলে আমার অ্যান্সার আমি কি দিতে পারবো, I এর মান হবে 0 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার যে D1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 0। কেন হলো, এখানে মাইনাস লেখা যাবে না কারণ আমি যেহেতু এটা ফরওয়ার্ড ধরেছিলাম, এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রিভার্সে আছে, অর্থাৎ রিভার্সে তখন আমার কি হবে, এটা আগে হচ্ছে এই রিভার্স মানে কি তখন হচ্ছে এটা ওপেন, এই ডায়োডটা থাকবে না, তো ওপেনের ভিতর দিয়ে কি কারেন্ট হবে 0। তো এই মানটা হবে না, এটা আমি চেক করে নেওয়ার জন্য এই মানটা বের করলাম যে এটা আসলেই ফরওয়ার্ড আছে নাকি। যদি এখানে পজিটিভ মান বের হতো তাহলে সেক্ষেত্রে এটাই অ্যান্সার হতো, নেগেটিভ হওয়াতে আমার এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিচের দিকে ছিল আমার ডিরেকশনটা উপর দিকে যাচ্ছে, আর উপর দিকে হওয়া মানে কি ডায়োডে এখানে রিভার্স বাস পাচ্ছে, আর রিভার্স বাস মানে আইডিয়াল ডায়োড ওপেন, আর ওপেন মানে হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান 0, অর্থাৎ I এর মান হবে 0, অর্থাৎ I এর মান 0। এখন আমার কি বের করতে, এখন আমার এই পয়েন্টের হচ্ছে ভোল্টেজ বের করতে হবে। এখন যেহেতু এদিকে কোনো কারেন্ট নেই, এখন আমরা সরাসরি এই একটা সার্কিট বিবেচনা করতে পারি। এখন সরাসরি এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমার এখানকার যে কারেন্ট এই কারেন্ট এখন সমান, এইখানে নেগেটিভ পজিটিভ, এই যে এই পয়েন্ট মানে হচ্ছে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ থাকবে, এটা দিচ্ছি। আর এটা তো এই যে বললাম এই যে নেগেটিভ তুলে দিতে হলে প্রথম পয়েন্টটা হচ্ছে নেগেটিভ দিতে হবে, সার্কিটটা হয় এরকম, এদিকে হচ্ছে কি ওপেন, এটা দরকার নেই। তাহলে এখন আমি এই যে এখানে সরাসরি একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, সেকেন্ড সাইনে এখানে পজিটিভ 3, সেকেন্ড সাইন নেগেটিভ 12I, এখানে হচ্ছে সেকেন্ড সাইন -6I, আর সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ 3I। এখন এখানে শুধু I নিলাম কেন, এখন তো আমার এদিকে কোনো কারেন্ট নাই, তাহলে শুধু এই একটা সার্কিট হয়ে গেছে, এটা এখন সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিট আমার একই কারেন্ট, অর্থাৎ এখানে I এর মান পাই 6/18, অর্থাৎ 0.33 মিলি অ্যাম্পিয়ার। এখানে ওই একই কারেন্ট, এখানে ওই একই কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিট। আমার মূল দরকার কি এখানকার ভোল্টেজ আমি যদি বের করতে পারি তাহলে এই পয়েন্টের ভোল্টেজ পাবো। তো এই পয়েন্ট মানে গিয়েছে এই যে পজিটিভ প্রান্ত আর অপর প্রান্ত নেগেটিভ হবে, আর এখানে ওই যে নেগেটিভ আর পজিটিভ, তাহলে এই যে আমার সার্কিটটা হয় এরকম। এখানে যদি আমি এখন একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই দিক থেকে ধরি সেকেন্ড সাইন হচ্ছে পজিটিভ V, এখানে সেকেন্ড সাইন হচ্ছে নেগেটিভ, আর কারেন্টের মান পেয়েছে 0.33 প্লাস এই যে সেকেন্ড সাইন হচ্ছে +3 = 0। এটা ক্যালকুলেশন করলে আমার হয় -1.02 ভোল্ট। এটাই হচ্ছে এই যে V এর মান, আর I এর মান হচ্ছে কি 0 এবং এই V এর মান পেয়েছে -1.02 ভোল্ট। এটাই হচ্ছে অ্যান্সার।
তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।